আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং এ এক ভাইয়ার ভর্তি হওয়ার নতুন এক্সপিরিয়েন্স সম্পর্কে আলোচনা করব। জানবো সে কিভাবে ভর্তি হয়েছে। তো ভাই আপনার নামটা বলুন। Islam Jewel. I am from Sundarbanj under the Garganda district. আপনি এত দূর থেকে কিভাবে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং এ ভর্তি হলেন? প্রথমত আমি রংপুরে কোচিং করি, কোচিং করার পর যখন আমাদের রেজাল্ট বের হলো, বের হওয়ার পর যখন গভর্নমেন্টে চান্স হলো না, তখন তো একটা প্রাইভেট সেকশন পড়তে হবে। আর আমি সেকেন্ড টাইমে ছিলাম সেগুলো। তো যার ফলশ্রুতিতে আমি গুগলে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর বাংলাদেশের টপ 10 নার্সিং কলেজের মধ্যে টপ 3 নার্সিং কলেজ সিলেক্ট করলাম। টপ 1 গ্রামীণ ক্যালডেন কলেজ কলেজ অফ নার্সিং, টপ 3 ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অফ নার্সিং। পরবর্তীতে আপনি কোথায় ভর্তি হয়েছিলেন? পরবর্তীতে যখন এখানে যখন কলেজ অফ নার্সিং এর ফর্ম ফিল আপ করার পর যখন এখানে অনেক দেরিতে রেজাল্টটা দেয়, তো এত শর্ট সময় তো বাংলাদেশের অন্য কোনো নার্সিং কলেজে ছেলেদের সিট থাকে না, ছেলেদের সিট খুব রেয়ার। তখন আমি টাঙ্গাইলে সদর রেজিস্ট্রি করাতে বুড়ো নার্সিং নার্সিং ইনস্টিটিউটে এডমিশন করি। ওইখানে এডমিশন হওয়ার পর তারপরে এখানে আবার যখন আমাকে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং এ কল দেওয়া হয়, তখন আবার এখানে এসে আমি ভর্তি হই। তো পরবর্তীতে আপনি ওই নার্সিং কলেজ থেকে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং এ কিভাবে আসলেন? এখান থেকে আমি ওখানে এডমিশন হওয়ার পরে আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে ওরিয়েন্টেশন তো 9 তারিখ হয়েছে। তো আমি ওইখান থেকে বাসা থেকে আসতে 2 দিন লেট করছি, ভালো লাগে না, মানে আর কি আসতে ইচ্ছে করে নাই। তো আশা ছিল সর্বপ্রথম যে গ্রামীণ ক্যালডেনিয়ান কলেজ অফ নার্সিং এ পড়াশোনা করবো, বা এখানে পড়াশোনা করলে এখানকার পরিবেশ অনেক ভালো, পড়াশোনার মান অনেক উন্নত। তো পরবর্তীতে যখন আমাকে গ্রামীণ ক্যালডেনিয়ান কলেজ অফ নার্সিং দিয়ে কল দিল, তো তারপরে আমি আমার ফ্যামিলির গার্জিয়ানের সাথে আমার আপু সবাই এখানে এসে আপনি কিভাবে জানলেন যে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং হচ্ছে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান প্রাইভেট নার্সিং কলেজ? এটা আপনি জানলেন কিভাবে? আমি নার্সিং এর বিএমসি টেস্ট এক্সাম দেওয়ার পর তখন যখন রেজাল্ট হলো, তখন সরকারি যখন চান্স হলো না, তখন আমি গুগলে সার্চ দিই। তো গুগলে সার্চ দিয়ে দেখলাম যে বাংলাদেশের টপ 10 নার্সিং কলেজের মধ্যে টপ 1 আছে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং। তো তখন আমি আমার এই এলাকা থেকে আমি ঢাকাতে মুভ করি। ঢাকাতে আসার পর এখানে সরাসরি কলেজে আসি, এখানে কথাবার্তা বলি রিসিপশনে। বলার পর এখান থেকে ফর্ম ওঠায়, ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করার পর আমার টেস্ট স্কোর ছিল 64। তো তখন একটু ছেলেদের তুলনামূলক একটু কম থাকার কারণে একটু ইয়ে ছিল, তখন আমি আরো অন্য কয়েকটা কলেজে ফর্ম ওঠাই। তো এখানে রেজাল্ট দেওয়ার পর যখন মনে করেন যে ছেলেদের সিট তো খুবই রেয়ার থাকে বাংলাদেশ নার্সিং এ, তো জানেনই আপনি। তখন আমি টাঙ্গাইলে বুড়ো নার্সিং কলেজে আমি ওখানে ভর্তি হই, ঢাকাতে ভর্তি হই। হওয়ার পরে আবার যখন কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়, রেজাল্ট পাবলিশটা আমার ওয়েটিং লিস্টে নাম আসে। তো ওয়েটিং লিস্টে নাম আসার পর তখন আমাকে যখন ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, ওরিয়েন্টেশন প্রোগ্রামের 1 দিন 2 দিন পর, হ্যাঁ 2 দিন পরে আমাকে কলেজ থেকে ফোন দেয়, গ্রামীণ থেকে। তো গ্রামীণ থেকে ফোন দেওয়ার পর তখন আমি আমার ফ্যামিলির গার্ডিয়ান সহ এখানে এসে এডমিশন করি। তো জুনিয়রদের ব্যাপারে একটা কথাই বলবো, যে আপনি আপনার যদি টেস্ট স্কোর কমও থাকে, আপনি ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু আমাদের এক ফ্রেন্ড অন্য নার্সিং কলেজে ভর্তি হয়েছিল, সে কিন্তু প্রথম অবস্থায় টাঙ্গাইল সদরে এক নার্সিং কলেজে ভর্তি হয়েছিল, পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে চান্স পেয়ে সে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং এ ভর্তি হতে পারছে। তো ভাই আপনার কাছে এখন কলেজ কিরকম মনে হচ্ছে? এটা কি আসলে এক নম্বর নার্সিং কলেজের মধ্যে পড়ে? অবশ্যই এখানে আসলে তারপরে বোঝা যাবে এখানকার পরিবেশ, ফ্যাসিলিটি, টিচার প্যানেল সব মিলায় আমাদের যা অর্গানাইজার আছে এই সবকিছু। তো গাইস, আমরা জানতে পারলাম যে ভাইয়া মানে পরবর্তীতে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং এ ভর্তি হয়েছে। পরবর্তীতে বলতে আমাদের কলেজে প্রথমে একটা রেজাল্ট পাবলিশ করে, পরবর্তীতে সিট ফাঁকা হলে যারা আবেদন করে তাদের কি ভর্তি নেয়, বলা যায় ওয়েটিং লিস্ট ডাকা হয়। কলেজে সিট ফাঁকা হলে যারা আবেদন করে তখন কম স্কোর যারা পায়, যারা দেখা গেছে ছেলেদের মধ্যে অনেকে 105 7 পেয়েও পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং এ ভর্তি হতে পারছে। তো জুনিয়রদের ব্যাপারে বলবো, যারা গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং এ ভর্তি হতে চান, যাদের টেস্ট স্কোর মেরিট স্কোর কম আছে, তো হয়তো অনেকেই ভাবতেছেন যে এই কলেজে ভর্তি হতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ, বিনীত অনুরোধ যে আপনারা ফর্ম পূরণ করেন। যদি আপনাদের ভাগ্য থাকে ইনশাআল্লাহ চান্স পাবেন। আমাদের কলেজে অনেকেই পরবর্তীতে কলেজে ক্লাস কন্টিনিউ হওয়ার অনেকদিন পরও এসে ভর্তি হয়েছে, সিট খালি হলে ভর্তি হতে পারে। দেখা যায় অনেকে সরকারিতে চান্স বা বিভিন্ন কলেজে চলে যায়, ওই ক্ষেত্রে অনেক সিট ফাঁকা পড়ে থাকে, এবং অনেকে কম নাম্বার কম টেস্ট স্কোর দিয়েও আমাদের গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজে নার্সিং ভর্তি হতে পারে। তো সবাই, যাদের স্কোর কম বেশি, সবাই আবেদন করবেন, অ্যাপ্লিকেশন করবেন। ইনশাআল্লাহ যাদের ভাগ্য ভালো তারা চান্স পাবেন।